এই যে এই নেহারিটা হচ্ছে এখনো বাগার দেওয়া হয় নাই, তো আম্মা সব কিছু করছে, আমি এবার একটু বাগার দিব। কিন্তু শুনেন সবাই, আমি তো অনেকদিন ধরে বাসায় আছি, এতদিন কিন্তু এগুলো বানায় নাই। আজকে যেই জামাই আসছে, ছেলে আসছে, নাতি আসছে, তো আজকে একদম জিরা, শুকনো মরিচ, তেজপাতা একটু ভাজা হোক। বাগার দেওয়ার কাজ আমি শুরু করছিলাম, কিন্তু আমার হাজবেন্ড দেখে সেও চলে আসতে বলতেছে সে বাগার দিয়ে দিবে, কারণ মরিচ ভাজার সময় যদি আমার কষ্ট হয়ে যায়। তো আমরা দুজন মিলেমিশেই এই নেহারির বাগারটা রেডি করছিলাম। অন্যদিকে আমার আম্মা হচ্ছে চালের একটা রুটি বানাচ্ছিল, আর আমার ভাই হচ্ছে এরপর ভাজবে। মানে আজকে পিকনিক টাইপের হয়ে গেছে, সবাই মিলেমিশে কাজ করেছি আমরা। পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, তেজপাতা এই সব কিছু একদম লাল করে ভেজে নিয়েছি। এবার শুধু নেহারিটার সাথে মিশিয়ে ফেলবো, তাহলেই রেডি হয়ে যাবে। আজকের রাতের খাবার তো একদম দুর্দান্ত হবে। আর এদিকে আমার ভাই তো একদম ফুলিয়ে ফুলিয়ে রুটি ভাজছিল। আমাদের রুটি ভাজা শেফ, কিন্তু সে জীবনের প্রথমবার রুটি ভাজতেছে। আরো ভাজছোস? কবে? ও না, এই চালের আটা রুটি তো এই জীবনের প্রথম, তাও মাশাল্লাহ সে ভালোই ভাজতে পারে। খাবার রেডি হওয়ার পরে বাড়ির জামাইকেই আমরা আগে খেতে দিলাম। যতই হোক বাড়ির জামাই বলে কথা, আমরা পরে খেলেও সমস্যা নাই, জামাই মানুষ আগে ভাগেই খেয়ে নেক।